হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ট্রায়াডাল ট্রান্সফরমার। এটি আমাদের টোটোর চার্জারের ট্রান্সফরমার। তো আমাদেরকে কমেন্ট করেছে এক ভাই যে টোটো চার্জারের অরিজিনাল ওয়াইন্ডিং ডাটা কি করে বাইর করব। আপনাদেরকে আজকে বলবো যে টোটো চার্জারের কোনো ওয়াইন্ডিং ডাটা নাই বলতে চলে, কারণ আমাদের যেগুলো টোটোর ট্রায়াডাল ট্রান্সফরমার আছে এগুলোতে আপনারা যখন ওয়াইন্ডিং করবেন তখন খালি আপনাদেরকে দুইটি বস্তু খেয়াল করতে হবে। এক নম্বরে আপনাদের যেগুলো তারের সাইজ এবং আপনারা কত অ্যাম্পিয়ার চার্জার বানাবেন। তো আমাদের যে টোটোগুলো আছে, টোটোগুলো চার্জ করতে আপনাদেরকে যে অ্যাম্পিয়ার লাগে 15 থেকে 16-17 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে এবং 48 ভোল্ট। তো আমরা এখানে 18 অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়ার জন্য একটি প্রাইমারি কয়েল বাইন্ডিং করেছি। তো আপনাদেরকে এখানে কোনো হিসাব বলবো না যে আমরা কিভাবে ট্রান্সফরমারগুলো বাইন্ডিং করি, এটাই বলবো আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রায়াডাল ট্রান্সফরমার আমরা প্রাইমারি কয়েল বাইন্ডিং করে নিয়েছি। তো আমাদের এখানে 18 অ্যাম্পিয়ার কারেন্ট নেওয়ার জন্য আমাদের যে প্রাইমারি কয়েলের যেটা তার সাইজ আছে এটা আমাদের 18 নম্বর সিলভারের তার। তো আমরা কি করব, প্রথমে যখন কয়েল বাইন্ডিং শুরু করব তো আমাদের যেখানে লুপ থাকবে আমরা লুপ থেকে শুরু করব। আমাদের এটা 1 নাম্বার লুপ। তো আমরা এইখানে শুরু করেছি, এইখান থেকে শুরু করে আমরা এই লুপের মাঝখানে আমরা 18টি টান দিয়েছি এবং এই লুপ থেকে এই লুপে 18 টান দিয়েছি, এই লুপ থেকে এই লুপে 18 টান দিয়েছি। এইভাবে আমরা 6টা লুপ বানিয়ে নিয়েছি, এখানে 6টা লুপ। তারপরে কিন্তু আমাদের এইখান থেকে এই লুপ থেকে আমাদের নিউট্রাল যেটা পয়েন্ট আছে এইখানে আমাদের কোনো যেগুলো প্যাচ আছে এখানে প্যাচের কোনো হিসাব নাই। তো আমরা এখানে কিভাবে বাইন্ডিং করছি আপনাদেরকে আগে বলবো। তো দেখেন, আমাদের যে ট্রায়াডাল ট্রান্সফরমারটা হয়, আমাদের যে লাইনের ভোল্টেজগুলো আছে, লাইনের ভোল্টেজ আমাদের 200 থেকে 230 ভোল্ট হয়ে থাকে। তো আমরা যখন ট্রান্সফরমারটা বাইন্ডিং করব তখন আমাদেরকে কিন্তু সিরিজ টেস্ট করতে হবে যে আমাদের চার্জারটা ট্রান্সফরমারটা সিরিজ হয়েছে কি না। তো আমরা এখান থেকে এখানে যেগুলো প্যাচ দিয়েছি, তো এখান থেকে আমরা এখানে প্যাচ দিয়ে আসবো। কিন্তু যখন আমরা দেখো আমাদের চার্জারটার ট্রান্স কমপ্লিট হতে চলেছে তখন আমরা কি করেছি, আমাদের যে ফার্স্ট লুপ আছে এইখান থেকে যেটা আমার 1 নম্বর পিন সুইচের যেটা 1 নম্বর লুপ থাকবে, এইখান থেকে আমরা এখানে সিরিজ টেস্ট করব। তো আমরা তো এখানে তারটা কেটে নিয়েছি। তো যার কারণে আমরা এর আগে একবার চেক করেছি যখন আমরা বাইন্ডিং করেছি। আমাদের এইখানে দেখেন আমরা একটি কিন্তু এখানে ইনসুলেশন হাঁটিয়েছি তারের মাঝখানে। আপনারা যখন চেক করবেন আপনারা এই মাঝখানে যাতে পড়ে তারটি, তাহলে আপনাদের ট্রান্সফরমারটা কিন্তু এইখানে যাতে পড়ে, তাহলে আপনাদের ট্রান্সফরমারে শর্ট হবে না। যদি আপনারা ভিতরে সেটে ফেলেন তাহলে কিন্তু শর্ট হওয়ার চান্স থেকে যায়, কারণ আমাদের বাইরের সাইডটা অনেক জায়গা থাকে, ভিতরের সাইডের জায়গা কিন্তু অনেক কম। আমাদের বাইরে যেগুলো টান আছে সিঙ্গেল টান পড়েছে এবং যেগুলো ভিতরের সাইডে যেগুলো টান আছে এখানে কিন্তু ডাবল টান আছে, মানে তারের উপরে তার আছে, ডাবল লেয়ার হয়েছে। তো আমরা যখন চেক করেছিলাম এখানে কিন্তু আমাদের সিরিজ হয়নি, কিছুটা বাকি ছিল। তারপর আমরা আরও কিছু টান দিয়ে আমরা এখানে কিন্তু সিরিজ বানিয়ে নিয়েছি। এইভাবে আমরা ট্রান্সফরমারগুলো বাইন্ডিং করে থাকি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি তার রয়েছে। এখানে আমার এখানে যে তার দুইটি আছে, এই দুইটি আমাদের 26 নম্বরের কপার তার। আমাদের এই তার দুইটি আমাদের যে টোটো চার্জারের কুলিং ফ্যানটি আছে, কুলিং ফ্যানটি চালানোর জন্য 12 ভোল্টের তার এই দুইটা।
আমাদের এখানে টান আছে 18 টান। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে বাইন্ডিং করে, আপনাদেরকে আমি ডায়াগ্রাম বানিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব। তো দেখেন, আমরা এখানে একটি খাতা নিয়েছি। আমরা কিন্তু যখন কয়েল বাইন্ডিং করা শুরু করেছি, ফার্স্ট লুপ থেকে শুরু করেছি। তো আমাদের এটা আমাদের ফেস লাইন, মানে এখানে আমরা সুইচ 1 নাম্বার সুইচের পয়েন্ট হবে। এইখান থেকে আমরা 2 নাম্বারের লুপের টান দেব 18 টান। এইখান থেকে 3 নাম্বার লুপে আমরা যে টানটি দেব এইখানে 18 টান। নাম্বার থেকে 4 নাম্বার লুপের যে মাঝখানে টানগুলো দেবো এইখানেও 18 টান দিয়ে নেব। 4 নাম্বার থেকে 5 নাম্বারে 18 টান। 5 নাম্বার থেকে 6 নাম্বারে 18 টান দিয়ে নেবেন। আপনারা চাইলে 20 টানও দিতে পারেন, আপনারা চাইলে 20 টানও দিয়ে নিতে পারেন। এবং এইখান থেকে আমরা যে তার টানগুলো দিতে থাকবো। মাঝখান থেকে আমরা তার ইনসুলেশন হাটিয়ে আমরা এই 1 নম্বর কিনে একটি সিরিজ বোর্ডে তার লাগাবো এবং এইখানে ইনসুলেশন হাটে এখানে আমরা একটি তার লাগিয়ে নেব সিরিজ বোর্ডে। যদি আমাদের সিরিজ লাইট পুরোপুরি অফ হয়ে যায়, বোর্ডের সিরিজ লাইট 100 ওয়াটের, তো আপনারা বুঝবেন যে আমাদের ট্রান্সফরমারটি বাইন্ডিং হয়ে গেছে। তো এখান থেকে বাইর করে নেবেন। আর যদি না হয় তখন এইখান থেকে আরও শুরু করবেন টানতে। যখন হবে তখন আপনারা বাইর করে নেবেন। এটি আমাদের প্রাইমারি লাইন, মানে আমাদের যেটা 220 ভোল্ট 30 ভোল্টের সাইড থাকবে, এটা আমাদের লুপ থাকবে 6টা। আপনারা চাইলে একটা আরও বাড়িয়ে নিতে পারেন, এইখান থেকে 7টা করে নিতে পারেন, অসুবিধা নাই। আমাদের পরে যেটা করতে হবে, এখানে প্রাইমারি তো হয়ে গেল, সেকেন্ডারির জন্য আপনাদেরকে সেম একইভাবে কাজ করতে হবে। আপনারা যখন সেকেন্ডারি বাইন্ডিং করবেন তখন সিরিজ লাইট ম্যাক্সিমাম আপনাদের 35 ওয়াট জ্বলতে হবে। তো আপনারা এখান থেকে 3 নাম্বার লুপে কানেক্ট করে নেবেন সিরিজ লাইট, তখন আপনাদের ভোল্টটা অ্যাকুরেট আসবে। তো আমরা এখানে টান দিব, আমরা টান দিতে থাকবো। দেওয়ার পরে আমরা মাঝখানে ইনসুলেশন হাটিয়ে আমরা ভোল্ট চেক করবো, এসি ভোল্ট, কারণ আমাদের এইখানেও এসি ভোল্ট আসবে। টান দেওয়ার পর যদি ভোল্ট আমাদের 50 থেকে 52 ভোল্ট হতে হবে, 3 নাম্বার লুপে কানেক্ট করে মোটামুটি 35 ওয়াট যাতে লাইট জ্বলে, 100 ওয়াট কিছুটা যাতে জ্বলে। যখন দেখবেন আপনাদের 52 ভোল্ট 50 52 এরকম ভোল্ট আসে, তখন আপনারা এখান থেকে লুপটি বাইর করে নেবেন। এটি আমাদের সেকেন্ডারি লুপ। তো তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের কুলিং ফ্যানের জন্য এখানে 26 নাম্বার তার দিয়ে আপনারা 18 টান 20 টান দিলে হয়ে যাবে, এখানে কোনো অসুবিধা হবে না। এখানে আপনাদের 18 টান দিতে হবে। আমাদের এই প্রাইমারি লাইনের কোনো হিসাব নাই, শুধু আপনাদেরকে যে লুপগুলো বাইর করবেন আপনারা রোটারি সুইচের কানেক্ট করার জন্য, এই সুইচগুলোতে আপনারা 18-20 টান দিয়ে কিন্তু লুপগুলো বাইর করে নিতে হবে। আমরা এখানে 18 টান দিয়েছি আমাদের ট্রান্সফরমারে, আমরা 18 টান দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু লুপগুলো বাইর করে নিয়েছি এবং আমরা
সেকেন্ডারি কয়েল যখন বানাবো আমরা এখানে কোনো হিসাব করব না, আমরা ভোল্ট মেপে তারপরে আমরা বানাবো। সেকেন্ডারি কয়েল বাইন্ডিং করার জন্য আপনাদেরকে তার নিতে হবে SWG ডাবল তার যদি আপনারা ব্যবহার করেন তো 16 নম্বরের তার নিতে হবে ডাবল 16 প্লাস 16 সিঙ্গেল তার ব্যবহার করেন আপনারা 12 নম্বরের তার ব্যবহার করবেন 12 SWG তাহলে কিন্তু আপনারা এখানে সেকেন্ডারিতে 16 থেকে 17 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমরা যে ট্রান্সফরমারের পেপারগুলো ব্যবহার করেছি ওইগুলো আমাদের ফাইবার পেপার, আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো পেপার, এই পেপারগুলো অনেক হিট সহ্য করতে পারে, যাতে আমাদের পেপারগুলো গলে না যায়। আমরা যদি PVC পেপার ব্যবহার করি তাহলে আমাদের পেপারটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যাবে। মূলত আমাদের যেগুলো ট্রান্সফরমার আছে ট্রান্সফরমারগুলো এমনি জ্বলে না, কারণ লাইনের ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে জ্বলে যায়। আমাদের পেপারগুলো এরকম এসে থাকে। আমাদের এগুলো কাটিং করে নিয়েছি, আপনারা ভালোভাবে কাটিং করে নেবেন। আমাদের এখানে 1 ইঞ্চি চওড়া করে কাটিং করেছি। আমরা এখানে প্রাইমারি কয়েল বাইন্ডিং করার পরে আবারও আমরা এই যে পেপারগুলো আছে এগুলো দিয়ে আমরা ভালোভাবে এভাবে মরিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা, আমাদের পেপার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সেকেন্ডারি কয়েল বাইন্ডিং করব। তো সেকেন্ডারি কয়েল বাইন্ডিং করার জন্য আমাদেরকে নিতে হবে 16 নম্বরের তার, 16 নম্বর ডাবল তার নিতে হবে। তো এখন আমরা বাইন্ডিং করে আপনাদেরকে দেখাবো টেস্ট করে, কিভাবে টেস্ট করবেন। তো দেখেন আমাদের কয়েলটি বাইন্ডিং করা কমপ্লিট হয়েছে। তো আমরা এখন সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ মাপবো। তার জন্য আমাদেরকে সেকেন্ডারি কয়েলের যে দুইটি লুপ আছে, লুপ দুইটিতে আমাদের মাল্টিমিটারের তার লাগিয়ে নিব এবং মাল্টিমিটারের আমরা AC 700 ভোল্টে সেট করে নিব। তারপর আমাদেরকে প্রাইমারি কয়েলের যে দুইটি লুপ আছে ফার্স্ট এবং লাস্ট, এই দুইটি লুপে কিন্তু আমরা সিরিজ বোর্ডের তার লাগিয়ে নিব। সিরিজ বোর্ডে টেস্ট করব আগে। তো দেখেন আমরা লাগিয়ে নিয়েছি। আমাদের ফার্স্ট লুপে ভোল্টেজ আসবে 55, 56 এরকম। দেখেন আমাদের 55 ভোল্ট যখন আসবে ডায়োড বোর্ড ফিডিং করার পরে 50, 52 এরকম ভোল্ট আসবে। তখন আমাদের যে 48 ভোল্ট ব্যাটারি আছে ব্যাটারিগুলো অনেক সহজে কিন্তু চার্জ হবে। আমার 48 ভোল্টের নিচে থাকলে কিন্তু আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে না। আমাদের যে সেটের লুপ আছে লুপগুলোর সামনে আমরা যখন লাগাবো আমাদের ভোল্টেজ আরও হাই হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ হাই হতেছে। তো আমাদের ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।